আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। আমার মনে অনেক কষ্ট। আমি আপনাদেরকে দেখাচ্ছি এবং আপনাদের সাথে আমি শেয়ার করতেছি। দেখেন এই পেঁপের গাছটা, এই পেঁপেটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর পেঁপে ধরছে। গাছটা ছোট। তো এই পাতাগুলো আপনার দেখতে পাচ্ছেন, পাতাগুলো কিরকম জানি হয়ে যাচ্ছে, মরা, মরা টাইপের। তারপর আপনার এই গাছটা দেখতে পারতেছেন একদম মরা হয়ে যেতেছে গা, মরা টাইপেরই হচ্ছে একদম। পরে মোটামুটি এই এই পেয়ারা গাছটি আলহামদুলিল্লাহ ভালো। আহ আপনি এই গাছটা একেবারে মরে গেছে, দেখতে পাচ্ছেন আপনি। এটা একটু জুম করে দেখাও। তো এই গাছটা একেবারে আপনার মরে গেছে। এটা মরিচে গাছ ছিল, নিচে পানি। এই পানির কারণে, নিচে পানি থাকার কারণে এই গাছগুলো মরে যাচ্ছে। এই যে দেখতে পারতেছেন, এই যে আমার দেখেন কত শখের গাছ, কত কষ্ট করে আমি এগুলো বড় করছি, লাগাইছিলাম। আপনার অনেক যত্ন করছি। দেখতে পাচ্ছেন গাছগুলো একেবারে একদম মরে গেছে। আর আপনার পেয়ারা গাছ এটা আলহামদুলিল্লাহ ভালো। তারপরেও নিচে পানি থাকার কারণে আপনার এই উপরে একটু একটু আগগুলো যেরকম এই যে দেখতে পারতেছেন আপনারা, একটু মরা মরা টাইপের হয়ে যাচ্ছে। আর এটা আলহামদুলিল্লাহ এটাও মোটামুটি ভালো। এই যে ওরকমই নিচে পানি থাকার কারণে আপনার এই উপরের ইগুলো একটু মরা মরা টাইপের হয়ে যাচ্ছে। তো কি করার এগুলো মানে আসলে আমি বুঝতে পারতেছি না। যাই হোক, তারপর আপনারা যদি কোনো পরামর্শ দিতেন আমি খুবই খুশি হতাম। আলহামদুলিল্লাহ যতটুকু পারেন। আপনার এগুলো নিচে পানি থাকার কারণে আমি যতটুকু জানি যে এগুলো একটু মানে মরা মরা টাইপের হয়ে যাচ্ছে। তো এটাই মূল কারণ হতে পারে। তারপর আপনারা বলবেন বা জানাবেন এবং কোনটা কারণে কি হতে পারে। ইনশাল্লাহ। ঠিক আছে, আসসালামু আলাইকুম।